চলে যাচ্ছে। দেখো তাহলে সকাল থেকে আমি ভিডিও অন করিনি, কারণ একটুও খাইনি, এইটুকু মুখে দিয়েছে, অনেক দিয়ে চলে যাচ্ছে। ভাবো তাহলে, বাদ দাও তো। মানে কি, আমি বললাম দুদিন আমার বাড়ি থাকো, শরীরটা খারাপ, দুদিন থাকো, থাকবে না। ও সে যাবো তা যাবো, ছেলের শরীর খারাপ, ছেলে আছে বাড়িতে, ছেলে আছে, ওই দেখ চলে যাচ্ছে। পরে আসবো। আমার মন খারাপ করছে বলো, আমি গিয়ে কতদিন করে থেকে আসি, আর ওই যে চলে যাচ্ছে। চলো একটু বাসে তুলে দিয়ে আসি, দুদিন থাকলে খুব ভালো লাগতো। চলে গেল, ওকে বাসে উঠিয়ে দিলাম, এবার আমি বাড়ি যাচ্ছি। মন খারাপ করছে, চলে গেল। ছিল ভালো লাগছিল, একা একা থাকি তো, কেউ আসলে খুব ভালো লাগে, যে না তার সাথে কি বলবো, কথা বলতে বলতে বেশ ভালো লাগে। চলো বাড়ি যাই। স্নান টান করে চলে এসেছি, আর তোমাদের সাথে বকবক করছি। আর ওই যে মিষ্টির প্যাকেটটা দেখালাম, সেটা হচ্ছে ওই মিষ্টিটা মিনু কাকিমা দিয়ে গেছে, মানে আমাদের পাশের বাড়ির যে কাকিমা রিচা এসেছিল, রিচার শাশুড়ি মা, তো ওই কাকিমা গপুর জন্য মিষ্টি দিয়ে গেছে। তো সেটাই দেখালাম, যে দেখো কাকিমা গপুর জন্য মিষ্টি দিয়ে গেছে। আর এদিকে বৈশালী চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম, তারপরে স্নান করে পুজো দিলাম। একটু কাজ ছিল, কাজটুকু সেরে স্নান করে পুজো দিলাম। তো তোমাদের সাথে বকবক করছিলাম, আর কপিরাইট আসবে বলে, পাশে মিউজিক বাজছিল, তো কপিরাইট আসবে বলে আমাকে ওটা বাধ্য হয়ে স্কিপ করে, কথাগুলো স্কিপ করতে হয়েছে শুধুমাত্র কপিরাইট আসবে বলে। তো ইতিমধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সাথেই কিছু কথা বলছিলাম, যে কথাগুলো হচ্ছে যে তাই পুজো করে কমপ্লিট হলো, কাকিমা মিষ্টি দিয়ে গেছে গপুর জন্য, এই সবই বকবক করছিলাম। আজকে ভাদ্র মাসের 2 তারিখ মনে হয়। তো এই যে যতগুলো চুড়ি পরেছিলাম, প্রত্যেকটা চুড়ি আছে, একটাও কিন্তু ভেঙে চুড়ে যায়নি। আমার প্রতিবার কিন্তু এটাই থাকে, যতগুলো আমি চুড়ি করি হাতে, সমস্ত চুড়িগুলোই কিন্তু আমার থাকে। আর একটা কথা, আমি যত তাড়াতাড়ি আমার পুজোটা দেখাই, যে এত তাড়াতাড়ি কিন্তু হয় না। আমি পুজোর সমস্ত জোগাড় টোগাড় করে নিয়ে তারপরে দেখাই। ছোনা বাবাটাকে একটু খাইয়ে দিই ছোনা বাবাটাকে। আর বৈশালী গপুর জন্য কি কি এনেছে দেখাবো অবশ্যই। গপুর সিংহাসনে যেটা পাতা আছে, এটাও ও আমাকে দিয়েছে, মানে গপুর দোলনাতে যেটা পাতা আছে, এটাও ও আমাকে দিয়েছে। আজকেও এরকম 2-3টে নিয়ে এসেছে, আর অনেক কিছুই নিয়ে এসেছে। কত বলবো, আমারই লজ্জা করে যে এত কিছু নিয়ে আসে, আমার সত্যি ভীষণ লজ্জা করে, বিশ্বাস করো। কিন্তু আমি চাই না, তোমরা বলো যে তুই চেয়ে নিস, বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি কিন্তু চাই না, সত্যি কথাই চাই না। কেউ চায় বলো যে তার বাড়িতে গোবিন্দ আছে, বা তার বাড়িতে ঠাকুর আছে, বা তার বাড়িতে গোবিন্দ আছে? কেউ বলবে যে আমার বাড়িতে গোবিন্দ আছে, তুমি আমাকে দিয়ে যাও? কেউ বলে না গো, বিশ্বাস করো, এরকম কেউ বলতে পারে না, কেউই বলতে পারে না। তো আমার কাছে প্রশ্নটা বারবার উঠে আসে, যারা যেটুকু দেয় ভালোবেসে দেয়, তারা গোবিন্দর মানে আমার গপুকে ভালোবেসে দেয়, ঠিক আছে?
তো বিশ্বাস করো, আমি কোনোদিনই আমি গপুকে নিয়ে এসেছি, আর গপুকে যতটুকু, গপু কতটুকু খায়, গপু তো বলে না মা আমাকে এই রাজভোগ দাও, আমাকে এই দাও ওই দাও, ওকে যেটা দেবো, এমনকি যদি জল বাতাসা দিলেও আমার গপু সন্তুষ্ট। শুধু গপু একটা জিনিসই বলে যে মনে থাকতে হবে ভক্তি, ভক্তি ছাড়া কোনো কিছু হয় না। তো সেটাই আমার গপু বলে যে মনে ভক্তি থাকলে সব কিছুই হয়। আর এই যে কাকিমা আজকে দিয়ে গেছিলো এই লাড্ডুগুলো, তো আমি সেটা ভোগে দিয়েছিলাম, ভোগ দর্শন করিয়ে দিলাম। কথাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো ভোগ দর্শন করিয়ে দিলাম। আর বিশ্বাস করো, আমি কেন, কেউই বলে না যে আমার বাড়িতে পুজো হচ্ছে গো, বা আমার বাড়িতে গোপাল আছে গো, এই জিনিসটা আমাকে দাও। তোমরা যেটা বারবার একটা প্রশ্ন তোমরা উঠিয়ে দাও যে হ্যাঁ ওই আমাদের তো দেয় না, তোকে কেন দেয়, তুই তুকারি করে বলো আমাকে, যদিও সেটা তোমাদের অভিরুচি, যার যেমন অভিরুচি সে তো তেমন বলবে। তো এই যে মুখের যেটা দাগটা পড়ছে, এই যে লাইটের যে রিফ্লেক্সটা হচ্ছে তার জন্য। তো তোমরা বলো যে তুই চাস। বিশ্বাস করো, আমি চাই না। আমার গপুকে যদি আমি জল বাতাসা দিই, আমার গপু তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, কিন্তু কাকিমা দিয়ে গেছে ভালোবেসে, গপুকে ভালোবেসে দিয়ে গেছে। তোমরা এটার উল্টো মানে করো না প্লিজ। কাকিমা গপুকে ভালোবাসে তাই গপুকে দিয়ে গেছে, রিচা গপুকে ভালোবাসে তাই দিয়ে গেছে, ভালোবেসে দিয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজ ছিল একাদশী, তো একাদশীর পুজো করলাম। এই যে আমার সোনা বাবাকে স্নান টান করিয়ে, সোনা বাবাকে কিছু পড়াইনি গরমের জন্য, জানো তো, এখানে বসিয়ে পুজো করেছি, সিংহাসনে বসিয়ে সোনা বাবাকে পুজো দিই, আর তাতে আমার পুজোটা দিতে সুবিধা হয়। আর প্রদীপ জেলে পুজো করলাম, বেশ অনেকটা সময় ধরেই করলাম। আর ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছিলাম হচ্ছে বাতাসা আর আপেল। আমি একটা কথা বারবার বলি, আমি যেদিন যেটা গপুকে ভোগ নিবেদন করি আমি সেদিন সেটাই তোমাদের দেখাই। চলো, তো এখন গপু খেয়েছে, এবার একটু ঘুমু করবে। তো শুভ দুপুর বলে দাও বাবা, সকলকে শুভ দুপুর তুমি বলে দাও। আমার সোনা বাবা, ওর যা কিছু ছিল সব খুলে দিয়েছি, মানে খুলে দিয়েছি বলতে কি, গহনাগাটি। আর এই হারটা আমি গপুকে পরিয়ে দিয়েছি, কারণ বলে মারা যদি সন্তানদের রূপোর হার পরায় সন্তানের মঙ্গল হয়। কিন্তু আমার বাবু পড়তে চায় না, কিন্তু আমার গপু পড়েছে। আর যে দুটো আছে ওই দুটো তো মানে পাড়ায় বেরিয়ে বেড়ায়, ওই জন্য ওই দুটোকে ভয়ে পড়াতে পারি না। এই হচ্ছে ব্যাপার। চলো, পুজো কমপ্লিট হলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঘুমিয়েছে খুব, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, ইচ্ছে করছিল না উঠছে, মনে হচ্ছে যেন কে মেরেছে আমাকে, এত গা হাত পা ব্যথা। এখন একটু চা বানালাম, চাটা খাই, দেখাই চা বানালাম। আমার গাছগুলোকে একটু ঘরে এনেছি, এই গাছটাও ঘরে এনেছি, খুব সুন্দর হয়েছে। কারণ হচ্ছে যদি কেউ চুরি করে নিয়ে যায় তার জন্য। এর আগে তো সব চুরি করে নিয়ে চলে গেছে, ওইদিকের ওই গাছটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে লাল চা বানিয়েছি আমার জন্য। রাতে হয়ে গেল অবশ্যই। আর আমার ভাত রয়েছে অনেকটা, ভাত একটু গরম করে নেব আজকে। কাল থেকে ভিডিওটা চলছে, এবার একটা ভিডিওটা এন্ড করতে হবে। হয়ে গেছে, ভাতটা গরম করে নিই। তো রাত্রে আর তরকারি করা লাগবে না, দিনের যা তরকারি আছে তাতেই হয়ে যাবে। পালং শাকের তরকারি, যে ল্যাবড়া যে তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, ল্যাবড়াটা আছে। আর ডিমের কারি আছে, কারি আছে। তো আজকে দাঁতে খুব যন্ত্রণা করছে। তো কান্তিবাবু আসলে ওদেরকে খেতে দিচ্ছে, আমরা ওদেরকে খেতে দিয়ে দাও তুমি, আমি খাবার বাড়ছি। আর রুটিটা না ঠান্ডা হলে না ভালো লাগে না, একটু গরম খেতে ভালো লাগে। তো এই যে আমার গপুকে এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমার ওই দুই সন্তানকে ওর বাবা খেতে দিচ্ছে, নিয়ে গেছে। আর আমার কাজকাম সব কমপ্লিট, তরকারিটা গরম করতে দিয়ে এসেছি, এবার গপুকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। ভালো লাগছে না, শরীরটা ঠিক দিচ্ছে না। তো একটা কথা বলার, সময় আর ধৈর্য দুটো যদি ধরা যায়, ফ্যান চলছে কি খুব জোরে আওয়াজ আসবে হয়তো, যাই হোক, তো সঠিক সময় সঠিক বিচারটা পাওয়া যায়। কারণ ঈশ্বরের কাছে
যদি তুমি কায় মনোবাক্যে কিছু চাও, সেটা অবশ্যই সঠিক সময়ে সঠিক ধৈর্য ধরলে সেই জিনিসটা পাওয়া যায়। যদি তুমি সৎ হও, বারবার বলি, যদি তোমার সেই চিন্তাভাবনা যদি সৎ থাকে, যদি অনেস্ট থাকে, তুমি যেটা চাইছো ভগবান সেটা দেবে, দেরিতে হলেও। কিন্তু তোমার কর্মটাকে সঠিক করতে হবে, যে না আমি এটা করবই, এটা আমার, আমি এটা পাবই, আমি এটা করবই, আমাকে এটা করতে হবে, বা আমি এটা পারবো। এই যে নিজের প্রতি একটা কনফিডেন্স, একটা জুনুন, আমি এটা পারবো, এটা আমাকে পারতে হবে, এটা করলে অবশ্যই সাফল্য আসবে। আর একটা কথা, এখন ফেসবুক থেকে জঞ্জাল পরিষ্কার হচ্ছে, তার জন্য আমি তো ভীষণ খুশি। আমার জীবন থেকেও জঞ্জাল পরিষ্কার হয়েছে, ফেসবুক থেকেও জঞ্জাল পরিষ্কার হচ্ছে। তো সামনে পুজো আসছে, আমরা তো বাঙালিরা ঘর দুয়ার পরিষ্কার করি, জঞ্জাল পরিষ্কার করি। তার মধ্যে থেকে ফেসবুক থেকে যে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, তার জন্য আমি খুব খুশি, খুব খুশি। এবং যে দিদিভাই করছেন, সঙ্গীতা দাস জানা ম্যাডাম, ওই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। কারণ এতটা সাহস নিয়ে ওই জঞ্জাল দিদিভাই পরিষ্কার করতে নেমেছেন, তার জন্য দিদিভাইয়ের পাশে আছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে, যে এই জঞ্জালগুলো পরিষ্কার করছে। এই জঞ্জালগুলো ছিল বলে ভালো যে ক্রিয়েটাররা, যারা ভালো কিছু একটা তুলে ধরছে, সেটা কেউ দেখছে না, শুধু এই জঞ্জালগুলোদের জন্য। এই জঞ্জালগুলো তো করছে না। তো যার জন্য থ্যাংক ইউ দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, যে দিদিভাই এই মিশনটাতে নেমেছেন এবং এই মিশনটা দিদিভাই সাকসেস হয়েছে। অসংখ্য ধন্যবাদ। কিছু নির্লজ্জ বেহায়া আছে, যারা এখনও এত অন্যায় করার পর, এত কিছু করার পর বহাল তবিলাতে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা শরমের মাথা খেয়ে ঘুরে বেড়াচ্ছে। দিদিভাই, তুমি করে যাও, তোমার পাশে আমরা আছি, অবশ্যই আছি। এই জঞ্জাল পরিষ্কার করতে, নোংরা ঘাঁটা, নোংরা কিছুতে আমরা তোমার পাশে আছি। যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ভিডিওর ভিউজ কমে যাচ্ছে, ভিউজ হয় না তাদের ভিডিও, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার। আর যারা ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ভিডিওতে মিলিয়ন ভিউ। এত কিছুর পরেও নির্লজ্জ বেহায়া দীপঙ্কর, আমাদের বেথুয়াতে বাড়ি, দীপঙ্কর, সুমি, এত কিছুর পরেও, আর মেয়েটার নাম কি যেন, কোয়েল, মানে মুখে উচ্চারণ করতে ঘেন্না লাগছে এদের নাম। এত কিছুর পরেও এরা নির্লজ্জের মতো ফেসবুকে পোস্ট করে যাচ্ছে, এবং এখনও ওরা যেটা করেছে সেটা সঠিক বলে ঘেন্না হচ্ছে এদেরকে। সোশ্যাল মিডিয়াটাতে পুরো কাদা ছিটিয়ে দিয়েছে, নোংরা ছিটিয়ে দিয়েছে, তবুও লজ্জা নেই, তবুও একের পর এক করে যাচ্ছে। তো জঞ্জাল পরিষ্কার হোক, সামনে পুজো আসছে, দীপাবলি আসছে, বাড়িঘর যেমন পরিষ্কার হবে, তেমন এই সোশ্যাল মিডিয়া থেকে এই উৎখাতগুলো যেন দূর হয়, এইটুকুই গোবিন্দর কাছে প্রার্থনা, আর কিছু। আর এই নোংরা যারা করে না, তাদের মনে হচ্ছে যে এটা কোনো নোংরামিই নয়। সঙ্গীতা দাস ম্যাডামকে ওই দুই নোংরা দীপঙ্কর আর সুমি, ওরা ব্লেম দিচ্ছে যে তোর নাম যেন কি, আরে তোরা তো নরকের কীট, তোরা নোংরামো করছিস, তোদের মনে হচ্ছে না? না, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার এটা করার জন্য, এবং আপনাদের পাশে অবশ্যই আমরা আছি।